হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। কিন্তু আপনারা জানেন যে গত রোজার ঈদের ছবিগুলি এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে এবং খুব ভালো চলছে। প্রত্যেকটা ছবি মানুষ দেখছে, একমাত্র অন্তরাত্মা আর জিন 3 ছাড়া বাকি যে 4টা ছবি মুক্তি পেয়েছিল সেই ছবিগুলি খুব ভালো চলছে। যে কারণে আসলে আমাদের চ্যানেলের মানে এবার একটা ইতিহাস করলাম যে নতুন সপ্তাহের হল লিস্ট ছাড়াও আমরা আজকে এই চতুর্থ সপ্তাহ প্রায় 1 মাসের কাছাকাছি সময় এসে সেই ছবির হল লিস্টগুলি আপনাদের আবার জানিয়ে দিচ্ছি। কারণ ছবিগুলির প্রতি মানুষের আগ্রহ প্রচুর। কোন কোন হলে নতুন করে ছবিগুলি মুক্তি পাচ্ছে, আবার কোন কোন হল থেকে নেমে যাচ্ছে সেই সম্পর্কে যেহেতু দর্শকদের আগ্রহ আছে, সেই জন্যই আসলে আমরা এই হল লিস্টগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম। এবং বরবাদ, দাগি এবং জংলি এই 3টা ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমি জংলি ছবির হল লিস্ট জানিয়ে দিয়েছি। সেখানে আমি অনেকবার কাছাকাছি করেছি, গলা আমরা আটকে এসেছিল। কারণ সামান্য তো বুঝতেই পারতেছেন ভাই, এখন আসলে এই সমস্ত চ্যানেল চালিয়ে মানে ওই যে ভিক্স খায় না, ওই যে গলায় কাশি হওয়ার জন্য ভিক্স, সেই ভিক্স কেনার টাকাও হয় না। হ্যাঁ, এই সমস্ত মানে এই চ্যানেল বা এই হল লিস্ট বা এই রিভিউ দিয়ে আসলে কোনো আয় রোজগার নাই। যেই কারণে কিন্তু দুইজন প্রখ্যাত ব্যক্তি, আমাদের ইন্ডাস্ট্রির দুজন প্রখ্যাত ব্যক্তি, একটা হলো ইউরো ব্লগসের আমাদের স্বপন ভাই পরিচালক এবং আমাদের মালিক আফসারি সাহেব, পুরোপুরি শাকিব খানের ভিডিও বানানো থেকে সরে গিয়ে রাজনৈতিক বক্তব্য নিয়ে গত 1 মাস যাবৎ পড়ে আছেন এবং তাদের প্রচণ্ড ভিউ। প্রত্যেকটা মানে ভিডিওতে 70,000, 80,000, 1 লাখ পর্যন্ত ভিউ। এবং স্বপন চৌধুরী শাকিব খানকে তেল মেরে যত না ভিউ পেয়েছেন তার থেকে ডাবল ভিউ পাচ্ছেন এখন, শুধুমাত্র সার্জিস আলম, ওই মানে বিএনপি, আওয়ামী লীগ এই সমস্ত নিয়ে কথা বলতে বলতে উনার ভিউ বাইরে গেছে। এইবার কিন্তু আসলে স্বপন চৌধুরীর সেই রং ঢং মার্কা কথাবার্তা শুনি নাই, সেই সমস্ত রিভিউ পাই নাই, আর শাকিব খানকে নিয়ে উনার গদ্য রচনা শুনতে পারি নাই। কারণ কি জানেন, শাকিব খানকে নিয়ে ছবি মানে কথা বলে আসলে মানে ইনকাম আসছে না আর কি। ঠিক আছে, ওই যেরকম আমি যেভাবে কাশতেছি, আমার যেমন একটা ওই বিক্স খায়া যে গলাটা ঠিক করুম সেই টাকা নাই এই সমস্ত চ্যানেল চালায়। তো আমিও ভাবছিলাম যে রাজনীতি নিয়ে পেঁচাল মারি, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যেভাবে ট্যাকের রাজনীতি শুরু হয়েছে, তারপরে আমার কার দালাল বানায় ফেলাইবো, তার সেদিকে গেলাম না। যেটা নিয়ে পড়ে আছি সেটা নিয়ে পড়ে থাকি। আলাপ করেছিলাম দাগি ছবির হল লিস্ট। তো দাগি ছবিটা নিয়ে মানুষের অনেক প্রত্যাশা ছিল এবং ছবিটা কিন্তু ভালো চলছে। কিন্তু মানে মানে আশ্চর্যের বিষয় হলো ছবিটা ওই 14-15টা হলে ঘোরাঘুরি করছে। ছবিটা যখন মুক্তি পেয়েছিল প্রথম সপ্তাহে ঈদের, আপনাদের মনে আছে, এই 14-15টা হলে মুক্তি পেয়েছিল। না আজকে মানে 1 মাসের মাথায় এসে হলের সংখ্যা কিন্তু বাড়েনি। হ্যাঁ, অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব মানে ট্রল করতেছে যে ভাই আফরান নিশোর ছবি, হ্যাঁ আলফা এর ছবি, SBF-এর ছবি, প্রথম সপ্তাহে যে হল ছিল সেই হলই পড়ে আছে, অথচ জংলির হল বেড়ে গেছে। ভাই এটা আসলে মানে ওইভাবে বিচার করলে চলে না। দাগির মতোই হয়েছে আর জংলির মতো হয়েছে। দাগিটা যেহেতু আমার দেখা হয় নাই, সে তো আসলে কতটুকু কী হয়েছে না হয়েছে আপনারা আমার চেয়ে বেশি জানেন, কারণ আপনার ছবিটা অনেকে দেখে ফেলেছেন। তো আগামীকাল থেকে কোন কোন হলের ছবিটা চলছে সেই হল লিস্ট আপনারা জানিয়ে দিব। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা যার জায়গা থেকে করে ফেলবেন। চলে যাই দাগি ছবির হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স SKS টাওয়ার মহাখালী, স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার মিরপুর, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট উত্তরা। এইখানে কারা কারা ছবি দেখেছেন আমি গত ভিডিওতে বলেছি, আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমার অবশ্য একবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার কাছে ভালো লাগছে সিনেপ্লেক্সের প্রত্যেকটা মানে যেখানে স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা পরিবেশই ভালো। তবে মানে খারাপ কথা হলো যে বসুন্ধরা বা পুরানো যে হলগুলি আছে সেই হলগুলিতে সিনেমা দেখার এক্সপিরিয়েন্স একটু খারাপ। সেই হিসেবে আমার মনে হয় সেন্টার পয়েন্ট বলেন বা SKS টাওয়ার বলেন এই সমস্ত জায়গায় ছবিগুলি দেখে আরও একটু ভালো লাগবে আর কি। যাই হোক, পুরান তো পুরানই, নতুন তো নতুনই। লায়ন সিনেমাস কেরানীগঞ্জ, যমুনা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক, মনিহার সিনেমা যশোর, মনিহার সিনেপ্লেক্স। কিন্তু মনিহার সিনেমায় কিন্তু মানে বড় হলটাই কিন্তু বরবাদ চলছে, এটা সিনেপ্লেক্স। ছোটো করে যেটা বানানো হয়েছে সেখানে চলছে দাগি। গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী, মমিন বগুড়া, লিবার্টি সিনেপ্লেক্স খুলনা, আনন্দ সিনেমা কুলিয়ারচর, চলন্তিকা গোপালদি নারায়ণগঞ্জ এবং আসাম মেলান্দহ বাজার। এই মোট
15টি হলে আগামীকাল থেকেও চলতে থাকবে দাগি। এবং এইবার যে অবস্থা হয়েছে, যেমন ঈদের ছবিগুলি সম্ভবত কোরবানি ঈদ পর্যন্ত চলবে, দু একটা ছবি হয়তো বা মুক্তি পেতে পারে, কারণ যেহেতু আতর বিবি লেনের মতো ছবির মানে ট্রেলার কিন্তু এসে গেছে, তো মানে অন্য ছবিগুলো কিন্তু লাইনে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যেভাবে এবার ঈদের ছবিগুলি হলে গিয়ে দেখছেন, ঈদ ছাড়াও আপনারা হলে গিয়ে ছবি দেখবেন, তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এবং এরপরে বরবাদের হল লিস্ট যদি সঠিক সময় আমার হাতে আসে, তাহলে সেই ছবিটার হল লিস্টটি শুধু দিব, অন্তরাত্মা, জিন 3 আর চক্কর ছবির হল লিস্ট আমরা আর এই 4র্থ সপ্তাহে এসে দিলাম না। সেই ছবিগুলি যার যার মেরিট অনুযায়ী চলছে। জিন 3 একটি হলে চলছে, অন্তরাত্মা একটি হলে চলছে, চক্কর অনেকগুলি হলে চলছে, বাট এই 4-5টা ছবি হলের লিস্ট নিয়ে আমি আসবো না। তো আপনার যে ছবির সম্পর্কে জানতে বেশি আগ্রহী, সুপারস্টার শাকিব খানের বরবাদ, সেই ছবির নতুন হল লিস্ট যদি আমি খুব তাড়াতাড়ি পাই, তাহলে সেই ছবির হল লিস্ট নিয়েও আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় পাশে রাখবেন আপনাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।